আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ আপডেট হতে যাচ্ছে। আজকের ভিডিওটি মূলত আমরা যুগান্তর পত্রিকার একটি সংবাদ প্রতিবেদন থেকে কভার করছি। যুগান্তর এই পত্রিকার শিরোনামে বলা হচ্ছে, ইসলামী ব্যাংকের এমডির ভিডিও বার্তা এবং গুজবে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার একটা হিড়িক লেগেছে, আর এই কারণে মূলত ইসলামী ব্যাংকের এমডির এই ভিডিও বার্তা। তিনি বলছেন গুজবে কান না দেওয়ার জন্য। আজকে আমরা জানবো এই ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা কেমন এবং ভিডিও বার্তায় এমডি কি বললেন মূলত। তাহলে শুরু করা যাক। আমরা প্রতিবেদনে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত। বর্তমানে ব্যাংকে কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক সদা তৎপর রয়েছে। বাংলাদেশ ব্যাংকও ইসলামী ব্যাংকের পাশে রয়েছে। রোববার এক বিশেষ ভিডিও বার্তায় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি এসব কথা বলেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ার কারণে ব্যাংক থেকে টাকা তোলার প্রবণতা বেড়েছে। এই কারণে গ্রাহকদের আশ্বস্ত করতে তিনি এই ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের জমা টাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। গ্রাহকরা যে কোনো সময় তার চাহিদা মতো টাকা তুলতে পারবেন। এতে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। এমনকি বিভ্রান্ত না হতেও তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অনেকে অসৎ উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে দিয়ে গ্রাহকদের টাকা তুলতে উৎসাহিত করছেন। তবে এসব গুজবে কান না দেওয়ার জন্য তিনি গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, অতীতে ইসলামী ব্যাংক নানামুখী সংকটে পড়েছে। সেসব সংকট ব্যাংক সফলভাবে মোকাবিলা করতে পেরেছে এবং সেটি ঘুরিয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের স্বার্থ রক্ষায় সদা সতর্ক রয়েছেন। তিনি আরো বলেন, যে কোনো ধাক্কা সামলে উঠে ব্যাংক ঘুরে দাঁড়াবেই। আগে যে কোনো প্রেক্ষাপটে ব্যাংক সংকটে পড়েছিল, এখন আর সেই প্রেক্ষাপট নেই। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন যে কোনো ধরনের বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের নীতি এবং কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ। সব ক্ষেত্রে কর্মকর্তাদের জবাবদিহি রয়েছে। পর্ষদ থেকে নিচের স্তরের কর্মীদের মধ্যে জবাবদিহি নিশ্চিত করা হয়েছে। পর্ষদ প্রতিটি বিনিয়োগ অত্যন্ত কঠোরভাবে বিশ্লেষণ করে অনুমোদন করছেন। এখন যে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সার্বক্ষণিকভাবে ব্যাংকের সঙ্গে রয়েছে। এদিকে সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ সহ কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গ্রাহকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। চলমান আন্দোলনের ফলে গত 5 কর্মদিবসে ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার পরিমাণও বেড়েছে। আগে গ্রাহকদের জমার চেয়ে উত্তোলনের পরিমাণ কম ছিল, এখন জমার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি। এই কারণে ব্যাংকটি আগের সংকট থেকে ঘুরে দাঁড়ানোর উপর এখন আবার নতুন করে সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসলামী ব্যাংকের বিভিন্ন সূত্রে জানা গেছে, গত 5 কর্মদিবসে ব্যাংক থেকে প্রায় 3,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে, যা আগের তুলনায় অনেক বেশি। এদিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রোববারও গ্রাহকরা বিক্ষোভ করেছেন। তারা নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে সোচ্চার হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি তারা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া যারা বড় অঙ্কের টাকা তুলে নিচ্ছেন, তারা সেটি কোথায় নিয়ে রাখছেন সেটিও মনিটরিং করা হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলে গ্রাহকদের হাতে টাকা রাখার প্রবণতা সাম্প্রতিক সময় বেড়ে গেছে। তো লিখিত বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা এটুকু বলতে পারছি যে, যেহেতু ইসলামী ব্যাংকের কোনো ধরনের তারল্য সংকট নেই, সেক্ষেত্রে গ্রাহকদের গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংকের এমডি, এবং তারা যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবে। এতে আতঙ্কিত হবার কিছু নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।